হয়তো তোমরা আজকের পর থেকে আর আমাকে ইউটিউবে দেখতে পাবে না, কারণ বঙ্গার তানিয়া আমার চ্যানেলে পরপর দুটো স্ট্রাইক মেরেছে। হয়তো এখানেই আমার ইউটিউব ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। আরে তানিয়া, কি ভাবলি দুটো স্ট্রাইক মেরে আমার মুখ বন্ধ করে রাখবি? এটা অন্য ক্রিয়েটার হলে সেটা করতে পারবিস, কিন্তু আমাকে কখনোই দমিয়ে রাখতে পারবি না। তোর মুখোশ আজ অডিয়েন্সের সামনে টেনে খুলে দেবো। রুকো যারা, সবার করো। তোর চ্যানেলের নাম বঙ্গাল তানিয়া না দিয়ে বঙ্গা মানুষ দিলে একদমই সঠিক হতো। বলেন কি? লিচু ফলে গাছের উপর, কুমড়ো ফলে চালে। আজ আমি দেখাবো তোকে তুই যোগ্য না আমার বালে। হে গাইস, ইটস শোনো, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজ এমন এক বিকৃত মস্তিষ্কের শুকনো শুক্রাণুকে নিয়ে কথা বলবো যাদের ভিতরে ভালো আচার আচরণ কোনো কিছুই পাবে না। থাকলে তো মানুষ হতো। আমি কখন বললাম যে ওরা মানুষ নয়, ও তো একটা অমানুষ। ঠিক বলেছো। আজকে কুকুরকে সঠিক মুকুর দেবো, আরেকটু বিচুটি পাতা দিয়ে পেটে দেওয়ার চেষ্টা করুন। চলো বেশি না আমাকে ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। বাই দ্য ওয়ে গাইস, এবার তোমাদের ফুল ইনসিডেন্ট আমি বলবো। ফার্স্ট অফ অল শুনে নাও তোমরা। আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করছিলাম সেই দিনই ঠিক রাতের বেলায় প্রায় সামথিং 11:30 বাজে আমি রাতের খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছিলাম। ভাবছিলাম একটু রিলস দেখে দেন তারপর ঘুমিয়ে পড়বো। তখনই আমি রিলস স্ক্রল করছিলাম, তারপর আমার একটা নোটিফিকেশন আসে যে ইউর ভিডিও ওয়াজ রিমুভ বাই ইউটিউব, এরকম সামথিং একটা নোটিফিকেশন আসে। আমি নোটিফিকেশনটার উপরে ক্লিক করি, দেন তারপরে দেখি যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে। তারপরে আমি মেল চেক করতে গিয়ে দেখি তানিয়া দেবনাথ সামথিং একটা মেল আছে। তো আমি বুঝে গেলাম যে স্ট্রাইকটা কে মেরেছে। তারপর এই স্ট্রাইক দেখার পরে আমার সত্যি কথা বলতে রাতের ঘুম উড়ে যায়, কারণ একটা ক্রিয়েটারের একটা চ্যানেল দাঁড় করাতে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা কষ্ট করে একটা চ্যানেল জায়গায় দাঁড় করাতে হয় সেটা একটা ক্রিয়েটরই জানে যে তার কতটা পরিশ্রমের ফল এই একটা চ্যানেল। তারপর আমি না ঘুমিয়ে ভিডিওটা আর কিছু করা যায় কিনা সেটা দেখছিলাম। দেন তারপর কিছুক্ষণ পরে দেখি আবারও একটা ভিডিওতে স্ট্রাইক আসে, মানে পরপর ডবল ভিডিওতে স্ট্রাইক। আর একটা মানুষ কতটা নিচে নামতে পারে যে তাকে রোস্ট করেছি বলে সে আবার এই বিষয়টা নিয়ে পুলিশ কেসের ভয় দেখায়। তোর সাথে কোর্টে দেখা হবে, বারাসাত কোর্টে দেখাবে, তোর সাথে আমার লয়ার বুঝবে, আমি না। তানিয়া কিন্তু শুধুমাত্র আমার চ্যানেলে স্ট্রাইক মারিনি, আমার মতো আরো 6 জন ক্রিয়েটরের চ্যানেলে স্ট্রাইক মেরে তাদের চ্যানেল ক্ষতি করে দিয়েছে। ঠিক বলেছি। সোশ্যাল মিডিয়াতে সারা জীবন নোংরামি করে বেড়াবে, আর সেটা নিয়ে কেউ যদি বলতে আসে তাহলে তার ভিডিও স্ট্রাইক মেরে উড়িয়ে দেবে। অনেক হয়েছে, আর না, আর আমরা চুপ থাকবো না। নিকাল লাউড়ে। দুটো স্ট্রাইক মেরে আর পুলিশ কেসের ভয় দেখিয়ে অন্তত এই সৌনক অফিসিয়ালকে কখনোই দমিয়ে রাখতে পারবি না। যদি দুটো স্ট্রাইকের পরে আবারও এই ভিডিওতে স্ট্রাইক মারিস তো এই ভিডিওটা আমি আবার রিআপলোড করবো, নতুন চ্যানেল ক্রিয়েট করবো, তারপরেও তোকে রোস্ট করবো। তুই যে নোংরামিগুলো করিস সেই নোংরামিগুলো পাবলিকের সামনে আমি তুলে ধরবো, দেখাবো যে তানিয়া কতটা পরিমাণে নোংরামি করে সমাজটাকে নষ্ট করছে। আর আমার যাই হয় হোক, শেষ পর্যন্ত যতদূর লড়ে যেতে হয় আমি লড়বো, কারণ কোনো পুলিশ কেসের ভয় দেখিয়েও কিচ্ছু হবে না, কারণ আমি তো কোনো দোষ করিনি। তুই যে সমাজটাকে নষ্ট করছিস সেটা আমি পাবলিককে বোঝাতে চেষ্টা করছি, তো সেটা নিয়ে প্রতিবাদ করছি। আর সেটা বলতে গেলে স্ট্রাইক মারি পুলিশ কেসের ভয় দেখি অনেক হয়েছে, আর না। আরে কেমন তো রোস্টার বন্ধুদের সাথে ঘুরিস যে একটা রোস্ট হজম করতে পারিস না? আমার নিজের বন্ধুরা রোস্টার সব, আমি নিজে ওদেরকে বলেছি হ্যাঁ রোস্ট করো, আমি নিজে কন্টেন্ট দিচ্ছি। তোমরা যারা যারা রোস্টিং ভিডিও দেখো তারা অবশ্যই জানবে ক্যাজরা রোস্টার বলে একটা রোস্টার আছে। এই দেখো পাশে আমি দেখাচ্ছি। তো একে ওই স্ট্রাইক মারে, তারপরে সকালবেলা আমার ওর সাথে কথা হয়। তো ও বলে যে ভিডিওটাতে আমার ভুল ছিল, মানে ও ভিডিওটাতে ওর মা বাবা, মানে তানিয়ার মা বাবা তুলে পার্সোনাল অ্যাটাক করেছিল, প্রচুর গালাগালি দিয়েছিল, তানিয়ার মা বাবাকে টেনেছিল, তার জন্য স্ট্রাইক মেরেছে মানলাম। ক্যাজরা রোস্টার ও বলেছে যে আমার ভুল ছিল, তো তানিয়া আমাকে স্ট্রাইক মেরেছে, এবার এখানে আমার কিছু বলার নেই। কিন্তু আমার কোনো ভুল ছিল না, আমি ওকে কোনো পার্সোনাল অ্যাটাক করিনি, ফ্যামিলি নিয়ে কোনো কথা বলিনি, তারপরেও আমাকে পরপর দুটো ভিডিওতে স্ট্রাইক মেরে আমার ভিডিও উড়িয়ে দিয়েছে। নিকাল লাউড়ে। এবার আরেকটা আসি, স্যাড বাংলা ক্রিয়েশন বলে ইউটিউব চ্যানেল তার এক্স কে নিয়ে কিছু ইনফরমেশন, এক্স কে নিয়ে কিছু কথা বলেছিল বলে তার ভিডিও উড়িয়ে দেয়। তো বলছি যে এই ভিডিও রিমুভ করে কতদিন আর লোককে পাবলিককে দমিয়ে রাখতে পারবি? একদিন ঠিক না ঠিক অডিয়েন্স অবশ্যই বুঝে যাবে। আর না, অনেক হয়েছে, সব রোস্টারদের বলছি এবার তোমরা সরব হও, তানিয়ার আসল মুখোশ টেনে ছিঁড়ে দাও। ঠিক বলেছো। ফোনে ওকে বলে যে যদি 7 দিনের ভিতরে এই ইনফরমেশন গুলো কে দিয়েছে তার নাম যদি না বলতে পারিস তোর নামে আমি মানহানির মামলা করব। এটা কি ঠিক? একটা ছোট ভাইকে মানে একা পেয়ে তাকে ভয় দেখাচ্ছে, সে যেন আর ভিডিও না করে, ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু কতজনকে দমিয়ে রাখতে হবে? সবাইকে দমিয়ে রাখতে পারবি, কিন্তু এই সৌনক অফিসিয়ালকে না। আমি কি করেছি মানলাম, সেকেন্ড ভিডিওটাতে আমি তোর এক্স কে নিয়ে তুলেছি আর মাত্র একটা গালাগালি দিয়েছিলাম বলে তুই আমাকে স্ট্রাইক মেরেছিস।
তাহলে এবার চলো তোমাদের দেখাবো তানিয়া বাচ্চাদের কি শেখাচ্ছে আর কি প্রমোট করছে। যে মাদারচোদ গুলো সুযোগের সদ্ব্যবহার করেছে না, তাদেরকে তো আফসোস করাতেই হবে। এবার এই তানিয়া বলবে যে এটা আমি অন্য একজনের ভয়েসের সাথে লিপসিং করেছি। লিপসিং করিস আর যাই করিস, এটা তুই তোর ভিডিওতে দেখিয়েছিস, এর থেকে একটা ছোট বাচ্চা কি শিখবে? গালাগালিটা কি? এবার তুই কি গালাগালি বাচ্চাদের শেখাচ্ছিস? এর মানে বুঝিস? कंट्रोल গালাগালির থেকে সামান্য খানকে বলেছি। আর তুই যে সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করিস, তুই হিন্দু সমাজটাকে বদনাম করিস, শাখা সিঁদুর নিয়ে খেলা করিস, আর সেই সব কিছু বললেই দোষ, স্ট্রাইক মারবি। আর এই কিস্তিটা তোর জন্যই চলে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। একদম ঠিক কাজ করেনি যে ও যেটা করে বেড়াই তার থেকে আমরা কি করেছি, আমরা সেটাকে প্রতিবাদ করেছি বলে স্ট্রাইক মেরেছে, তাও মেনে নিলাম। তাও প্রথম ভিডিওটাতে ও কিসের জন্য স্ট্রাইক মেরেছে আমি ওখানে ওকে কিচ্ছু বলিনি। তো তোমাদেরকে দেখাই প্রথম ভিডিওটাতে আমি কি বলেছিলাম। কি দিদি তুষার দিকটা মনে রেখো, তোমাকে স্ট্রাইক মারবোই শোনা, মারবোই। আর এখনকার কিছু বড় ক্রিয়েটাররা মানে যদি তারা ভুল কিছু করে, ছোট কোনো রোস্টার বা কেউ যদি প্রতিবাদ করতে যায়, তাহলে পুলিশ কেস বা তার চ্যানেল উড়িয়ে দেওয়ার কথা বা তাকে স্ট্রাইক মারার কথা, এরকম সব ভাববে। মানে তারা ক্ষমতার অপব্যবহার করছে এক কথায়, যেরকম রাহুল সোনাই, আবার যে বং মিডিয়া যে ব্যাপারটা নিয়ে তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিওটাতেও ওকে আমি কোনো ফ্যামিলি নিয়ে কোনো কথা বলিনি, ওর মা বাবা তুলে কোনো কথা বলিনি, পার্সোনাল অ্যাটাক করিনি, তো তাও আমাকে স্ট্রাইক মারলে। কারণ কি বলতো, আমরা ছোট ক্রিয়েটার, ও যদি স্ট্রাইক মারে ও ভেবেছিল যে এই ক্রিয়েটারকে স্ট্রাইক মারলে এ চুপ করে যাবে, আর কোনো কিছু কথা বলবে না। কিন্তু সবাই তো সমান না, শোনা। ঠিক বলেছো। এখন আসল কথা কি বলতো, এখন যদি ছোট্ট ছেলে বা সামথিং কোনো বড় ক্রিয়েটার ওকে কিছু বলতো, এই সকল কথা বলতো, তাহলে ও কখনোই স্ট্রাইক মারতো না। কারণ জানে একটা বড় ক্রিয়েটারকে স্ট্রাইক মারলে তার চ্যানেল কিভাবে হেলিয়ে দিতে পারে। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? এবার আমি দেখাবো এই ছোট ক্রিয়েটারও কোনো অংশে কম যায় না। সিঁদুর নিয়ে ছেলে খেলা, বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়েও সে ছেলে খেলা করছে। তাছাড়াও বাচ্চাদের ভুলভাল জিনিস শেখানো, ভিডিওতে বহু বিবাহ প্রমোট। তাছাড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, ওই তানিয়ার মুখের বদন দেখে তো কখনো ভিউজ আসে না, তো যখনই ওর ভিউজ ডাউন হয়ে যায় তখনই বিয়ের নাটকগুলো করে ভিউজ আর সাবস্ক্রাইবার গেইন করে। এই দেখো অনেকদিন আগে একটা বিয়ে করেছিল, তারপরে কিছু ভিউজ পেয়েছিল, তারপরে যখন আবার দেখছে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, তখন আবার একটা বিয়ের নাটক করা শুরু করে, তারপরে আবার ভিউজ ডাউন হয়ে গেল, তারপর আবার একটা বিয়ের নাটক করে, ব্যাংক করে ভিউজ কামাবে, ভিউজ কামিয়ে তারপরে যখন আবার ভিউজ ডাউন হয়ে যাবে তখন আবার বিয়ের নাটক করবে। মানে এরা বহু বিবাহকে প্রমোট করছে, বিবাহের মতো পবিত্র একটা জিনিসকে এরা অপমান করছে। গাইস এবার তোমরাই বলো, তোমরা কাকে সাপোর্ট করবে? ঠিক বলেছো। জাস্ট 4 সেকেন্ড ওর ভিডিও আমি ইউজ করেছিলাম বলে ও আমাকে স্ট্রাইক দিয়েছে। চল তানি, এবার তোকে ইউটিউবের রুলস গুলো তোর গোবর পোড়া মাথায় একটু ঢোকায়। সোশ্যাল মিডিয়াতে একজনকে ক্রিটিসাইজ করা সেটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ে, এটা ভালো করে মনে রাখিস। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস যখন তুই পোস্ট করছিস সেটার ভালো খারাপ সব দিক তোকে নিতে হবে। খারাপ কিছু করলে তোকে ক্রিটিসিজম নিতেই হবে। ইউটিউবের রুলসেও বলা আছে কারোর ভিডিও রোস্টিং বা রিভিউ জন্য নেওয়া যেতেই পারে, এটা ইউটিউবের একটা পলিসির ভিতরেই পড়ে। আর কেউ যদি সেটা নিয়ে স্ট্রাইক মারে সেটা কিন্তু ইলিগাল। ঠিক বলেছো। এই যে বঙ্গাই সিনেমা, এরা কিন্তু অন্যের ক্লিপ নিয়ে রোস্টিং করে, কিন্তু তাদেরকে কেউ কিন্তু স্ট্রাইক মারে না, কারণ তারা ইউটিউবের এই পলিসিটা মেনে চলে। এমনই আমিও মেনে চলেছি, আর তুই আমাকে ইলাল ভাবে স্ট্রাইকটা মেরেছিস, এর জবাব তোকে দিতেই হবে। সত্যি কথা বলতে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে একটা ক্রিয়েটরের যে কতটা কষ্ট হয় সেই ক্রিয়েটরই জানে। আর ইউটিউব চ্যানেলটা চলে যাওয়ার পরে তার যে মন থেকে সে কতটা ভেঙে পড়ে। মানে আমি 3 বছর ধরে একটা চ্যানেল তিলে তিলে করে বড় করলাম, যখনই আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হতে গেল তখন এই তানিয়ার মতো একটা পাক্কা তানিয়ার মতো একজন আমার ইউটিউব চ্যানেলটা শেষ করে দিল, निकल लौड़े। আমার ক্ষতি করলো। আর আমি আবার লাস্টে একটা কথা বলছি, এই 2 কিংবা 3টে কিংবা তুই যত স্ট্রাইক মারিস, যত আমাকে লিগালি অ্যাকশন নিস, আমাকে দমিয়ে রাখতে পারবি না। যেটা সত্যি সেটা আমি অডিয়েন্সের সামনে তুলে ধরবই। ঠিক বলেছো। আমার পরে যে অন্যায় হয়েছে তার জন্য আমি বড় সব রোস্টারদের কাছে মেল করেছি, এক এক করে সবার কাছে মেল করেছি যে দাদা আমার পাশে থাকো, এই টাইমে তোমাদের পাশে থাকাটা সত্যিই আমার খুব দরকার। তাই আমি সবাইকে এক এক করে মেল করেছি, প্লিজ দাদা আমার পাশে থাকো। আশা করি তোমরা পাশে থাকবে, কারণ তোমাদের যখন কোনো সমস্যা হয় বা কন্ট্রোভার্সি হয়, জানি না তোমরা দেখেছো কিনা, তোমাদের কন্ট্রোভার্সিতেও কিন্তু আমি ভিডিও বানাই। আশা করি গাইস তানিয়া কেমন মেয়ে তোমরা জানতে বাকি রাখুনি। মানে এ যে কি ধরনের একটা कंट्रोल তানিয়া আমাকে ইলিগালি স্ট্রাইক মেরেছে আর বলছে যে স্ট্রাইক মেরেও নাকি ও ঠিক করেছে, এরকম একটা কথা বলেছে। সবকিছু আনবো নেক্সট পার্টে, আর তানিয়া তোকে একটা কথা বলে রাখি, এটা তো সবে ট্রেলার দিলাম, পিকচার আভি বাকি হে। रुको जरा,
सबर करो গাইস যদি এই ভিডিওটাও স্ট্রাইক আসে, নতুন চ্যানেল খুলে নতুন চ্যানেল ক্রিয়েট করে ভিডিও দেবো এই তানিয়াকে নিয়েই বলে রাখলাম। গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, আর তানিয়া যে কেমন ধরনের মেয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলো না। সো গাইস অবশ্যই আশা করি তোমরা আমার পাশে সবসময় থাকবে, আগে পাশে ছিলে, এখনো আছো, ভবিষ্যতেও থাকবে আমি আশা করি, কারণ তোমরাই আমার একমাত্র ফ্যামিলি মেম্বার, তোমরাই আমার কাছের মানুষ। যাই হোক, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে, তানিয়ার ফুল মুখোশ টেনে একদম খুলবো, আর বড় বড় ক্রিয়েটাররা পাশে তোমাদেরকে চাই, তোমরা প্লিজ পাশে থেকো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে কাল সকাল 9টা বা 9:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ করি ভাই, ভিডিও দেখতে হবে, টাটা।